রব্বুল আলামিন বলছেন আমার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। শত চেষ্টা করেও থাকতে পারবে না। কোরআনে কারীম সূরাতুল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অবশ্যই এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে, এরপরে আমার নিকটে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। এই দুনিয়ার জিন্দেগিতে যত ক্ষুদ্র বৃহত্তম যতই কাজ করেছে প্রত্যেকটা রেকর্ড হয়ে আছে। প্রত্যেক ভালো মন্দর প্রতিদান সেই দিন দেওয়া হবে। কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে জীবকে মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা তাকে পান করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আর ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভালো এবং মন্দ দ্বারাই পরীক্ষা করে থাকি। আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এবং ফিরে আসতে হবে। কেউ রেহাই পাবে না, মৃত্যু আসবেই। কোরআনে কারীম সূরাতুল জুমা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষরা শুনে রাখুন, এই মৃত্যুর ভয়ে যদি কোনো মানুষ পালায়নের যদি চেষ্টা করে, মৃত্যুর হাত থেকে যদি বাঁচার চেষ্টা করে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যদি পালায় এবং দৌড়াইতে থাকে, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মনের কান দিয়ে শুনে রাখুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পাও, সেই মৃত্যু তোমাদের মোলাকাত করবে, অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদের অদৃশ্য এবং দৃশ্যের প্রভু মহান পরিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন
তোমরা কি কাজ করতে, তিনি তোমাদেরকে সব কিছু, জীবনের সব কর্মগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। মৃত্যুর সাক্ষাৎ হবে। যতই চেষ্টা করুক না কেন, সে বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে। কোরআনে কারীম সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় সম্মুখীন হয়, বাঁচার জন্য ভ্যালরে যায়, ইংল্যান্ডে যায়, জার্মানি যায়, আমেরিকায় যায়, বিভিন্ন জায়গায় বাঁচার জন্য যায়, মৃত্যুর রোগ থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা অবলম্বন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে দিলের কান দিয়ে শুনে রাখো, যদি মৃত্যুর ভয়ে সুরকি দুর্গার মধ্যে যদি অবস্থান করো, যেখানে অবস্থান করবে না কেন, মৃত্যু তোমাদের সাক্ষাৎ এবং মোলাকাত করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চোর, ডাকাত, বদমাইশ, ফেরোয়ারি আসামি, ওয়ারেন্টের আসামি পালাই বাঁচতে পারে কিছু সময়, এদেশ থেকে অন্য দেশে চলে যাবে, সেই দেশের বাসিন্দা হয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু মৃত্যুর যে বিভীষিকাপূর্ণ, যে ভয়ঙ্কর যে মৃত্যু, এমন একটা বস্তু, এর থেকে কেউ কি রেহাই পাবে? কেউ পাবে না। আল্লাহ তাআলা মানুষের, দুনিয়ার মানুষের এই কথাটা স্মরণ করে যাচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। কেমন করে সে আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহর নাফরমানি করো, সীমা লঙ্ঘন করো, আসলেই ছিলে তোমরা নির্জীব, উল্লেখযোগ্য কোন বস্তু তোমাদের ছিল না। আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করেছি। পিতার পৃষ্ঠদেশ থেকে 2 ফোঁটা নাপাক পানির জানায় মায়ের রেহেমের মধ্যে সুন্দর করে 10 মাস 10 দিন সেখানে রেখে তোমাদের পূর্ণাঙ্গ একটি মানুষ হিসাবে আমি এই পৃথিবীতে আনয়ন করেছি। এই ক্ষমতা কিন্তু দুনিয়ার কোন মানুষের নয়, কোন দার্শনিক বিজ্ঞানিক নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ক্ষমতা। একজন মন্ত্রী তিনি বইয়ের ভিতরে এইটা